ভাই সাহেব, আজকে থেকে আমাদের এই গার্মেন্টস চিরতরে বন্ধ হয়ে গেছে। মালিক পক্ষ আমাদের সঙ্গে কোনো আলোচনা না কইরা গার্মেন্টস বন্ধ কইরা বিদেশে পালা গেছে। আমাদের বেতনের কোনো ব্যবস্থা করে নাই, আমাদের সঙ্গে যাওয়ার আগে কোনো আলোচনায় বসে নাই। কোনো আলোচনা না কইরা, আমাদের কোনো বেতনের ব্যবস্থা না কইরা চোরার মতো বিদেশে যায় পালাইছে। আরে কি কি বলতেছেন এসব? আরে পালাই গেছিস যাবি, পালাই গেলে কি সব সমস্যার সমাধান হয়? আমাদের সঙ্গে আলোচনায় বসতি, আমরা দেখতাম সমস্যার কোনো সমাধান করা যায় কিনা। বিগত এতগুলো বছর তারা এই গার্মেন্টস থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করছে। দেখেন, এত বছর এই গার্মেন্টস থেকে কামাইছে, আর আজকে আমাদের বিপদে ফেলাইতে পালাই গেলেন। আরে বাবা, পালাই যাবি যা, আমাদের একটা ব্যবস্থা তো করে যাবি, আমাদের বেতনটা তো দিয়া যাবি। পালায় যায় কি সব সমস্যার সমাধান হয়? আমি আপনাদেরকে নিয়ে বইসা আমরা দেখতাম কি করা যায়। আমাদের মাথার গাম পায় ফেলা টাকা, এই টাকা নিয়ে তারা বিদেশ পালাইছে। তারা যাওয়ার আগে একটাবার আমাদের দিকে তাকান নাই। এখন আমরা কি করবো? আমরা কেমনে খামু, কেমনে চলমু, কেমনে ফলাফল করামু? আমগো মাথায় কিছুই ঢুকতেছে না। তবে ভাই সাহেব, আমি যে কয়দিন বাইচা আছি সবার পাবনা না করায় গনে আদায় করা ছাড়বো ইনশাল্লাহ। মুন্না, কুদ্দুস ভাই, এসব কি হইতেছে? আমাদের তো সবকিছু শেষ হয়ে গেল রে। মালিক গার্মেন্টস বন্ধ কইরা বিদেশে চলে গেছে। সে যাওয়ার আগে আমাদের সঙ্গে আলোচনা হয়ে বসলো না, আমাদের বেতনের ব্যবস্থাও কিছু করে গেল না। এখন কেমনে কি করবো কিছুই বুঝে উঠতে পারতাছি না। কি খামু, কি পরমু, কি করমু কিছুই বুঝে উঠতে পারতাছি না। তোদের নেই বয়স আছে, কিছু একটা করে খাইতে পারবি, আমি এই বয়সে কেমনে কি করবো? ছোট ভাইয়াদের বিয়া দেব, কিছু টাকা পয়সা বুঝাইছিলাম, এখন কেমনে কি করবো কিছু বুঝতেছি না। চাকরি নাই, বেতন নাই, কেমনে বাসা ভাড়া দেব, কেমনে কি করবো? আল্লাহ মালিক। মুন্না, তোমার কাছে কোনো কাজের সন্ধান থাকলে আমারও জানাইও। আল্লাহ, এই বৃদ্ধ বয়সে কি করবো জানি না, আমার মাইয়ার বিয়ে দিতে পারো কিনা জানি না। তুমি আমার দিকে মুখ তুলে চাও আল্লাহ, তুমি আমার দিকে মুখ তুলে চাও।